গুড মর্নিং, কেমন আছো সবাই? নমস্কার, আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি। আশা করছি হয়তো সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালোই আছি। আবারও চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। সকলকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে শুরু করে দিয়েছি ঘুম থেকে উঠেই। তো ঘুম থেকে উঠেছি আমি আরও 1 ঘন্টা আগেই। তো উঠে আমার ঝাড় মোছ ঘরের সমস্ত কিছু হয়ে গেছে। এখন ছেলেকে তৈরি করে ওকে টিফিন খাইয়ে স্কুলেও পাঠিয়ে দিয়েছি। আর ও যেহেতু ঘুম থেকে দেরিতে উঠেছে তাই বিছানাটা এখন তুলছি। সূর্যি মামা ওঠার আগেই অর্ধেক কাজ কিন্তু আমার সকালেই হয়ে যায়। যে যার মতো যার যার কর্মস্থলে চলে যায়, চা টিফিন করে দিই, তৈরি করে দিই। তারপরে রয়েছে আমার নিজের শরীর নিয়ে চর্চা। এই যে সকালে একটু একটু ব্যায়াম করা, একটু হাঁটা চলা করা, একটু গরম জল তো অবশ্যই খেতে হবে। তো এই ছোট ছোট জিনিসগুলো ফলো করলে শরীরটা ভালো থাকে, আর সংসারের কাজ তো করতেই হবে। নিজের যত্ন যদি নিজে না করি তাহলে অন্য কেউ কিন্তু বলে দেবে না যে তুমি একটু রেস্ট করো, তোমার শরীরের যত্ন নাও। তো আমার প্রায় সব কাজই শেষ হয়ে গেছে, এখন শুধু স্নান করা আর কাপড় কাচা, পুজো দেওয়া। তো তারই মাঝখানে কিন্তু আমার অনেকটা সময় হাতে আছে, তো তাই ভাবলাম একটু ব্যায়াম করা যাক নিজের জন্য, নিজের শরীরের জন্য। বাকি সব তো সংসারের জন্য ছিল, কিন্তু এই সময়টা একদম নিজের জন্য। তো তার সাথে কোনো কম্প্রোমাইজ একদম করা যাবে না, করতেই হবে। তো কালকে 2 দিন আমি করিনি, একটুও সন্ধ্যায় না সকালে একটুও ব্যায়াম করা হয়নি। তো আজকে ভেবেইছি আজকে করেই ছাড়বো। তো যাই হোক, আমি অফ ক্যামেরাতে এখানে 2-1 মিনিটের কিন্তু আধ ঘন্টার উপরে আমি ব্যায়াম করে নিয়েছি। তো নিজেকে ফিট রাখার জন্য প্রত্যেক দিন এইভাবে একটু একটু সবারই করা দরকার। প্রতিদিনের সমস্ত কাজ করা কিন্তু একটা ভালো অভ্যাসে পরিণত হয়। যেমন সকালে স্নান করা, ঠাকুর পূজা করা, সারাদিন কাজ তো চলতেই থাকবে, তারই মধ্যে এই কাজটা মনে হয় সবচাইতে বড় কাজ, তাই না? তো কাল রাতে আমার ঠাকুরের বাসন ধোয়া হয়নি, তো এখন সমস্ত বাসন মেজে নিয়ে চলে যাব ফুল তুলে ঠাকুর পূজা দিতে।
তো অনেকে আমাকে প্রশ্ন করো যে দিদিভাই তুমি এত সকাল কি করে উঠো। আসলে এটাও কিন্তু একটা ভালো অভ্যাস। প্রত্যেক সময় যদি তুমি প্রত্যেক দিন চেষ্টা করো ঘুমানোর সময়টা একটু তাড়াতাড়ি করার, আর দেরি হলেও তোমার ঘুমানোর সময় যদি তুমি এটা চিন্তা করে ঘুমাও যে সকালে আমাকে উঠতেই হবে, যদি আমরা মাইন্ডকে দিতে পারি অটোমেটিক্যালি তুমি কিন্তু অ্যালার্ম দেওয়ার আগেই ঘুম থেকে উঠবে। তো আমি মাঝে মাঝে অ্যালার্ম দিই, সবসময় দিই না, আমার অভ্যাস হয়ে গেছে। মানে কখনো যদি দেখা যাচ্ছে কোনো কাজ আর্জেন্ট থাকে আমাকে উঠতে হবে, তখনই আমি অ্যালার্ম দিই, অথবা আমি কখনো অ্যালার্ম দিয়ে রাখি না, সময়ের আগেই 10 থেকে 15 মিনিট আগেই আমি উঠে পড়ি। তো আমরা যদি ঘুমানোর আগেই চিন্তা ভাবনাটা করে ঘুমাই তাহলে অবশ্যই কিন্তু আমরা ভোরে উঠতে পারবো। তো শীতকালে আমি আগেও মোজা পরতাম না, কিন্তু এবছর আমি খুব অভ্যাসে পরিণত করছি এটাকে। কারণ পায়ে ভীষণ যন্ত্রণা হচ্ছে, ঠান্ডা লাগলে আমার পায়ের ব্যথা, হাঁটুর ব্যথা কিন্তু বেড়ে যাচ্ছে। তো সেই জন্য সবসময় আমি মোজাটা পরে রাখার চেষ্টা করি। ঘরে কিন্তু বাইরে থেকে দেখা যাচ্ছে আমাদের রুমের মধ্যে ঠান্ডাটা একটু বেশি পরিমাণে থাকে। তো সেই জন্য আমি হাতে পায়ে একটু ময়শ্চারাইজার লাগিয়ে কিন্তু আবার চলে এসেছি রান্নাঘরে। ওই যে এতক্ষণ ধরে জল সাবান ব্যবহার করেছি, হাত পাতে একটু লাগাতেই হবে। তো বাথরুমে যাওয়ার একটা টেনশান থাকে যে মোজা খুলতে হবে, অবশ্যই খুলবো আর পা ধুয়ে কিন্তু আসি। আর এটা কিন্তু আমার কি বলবো, একটা খারাপ অভ্যাস বা ভালো অভ্যাস বলতে পারো, কিন্তু তাও আমি মোজা আবার পরবো এসে পাটা মুছে। তো এই জন্যই নিজেকে নিজেই মোটিভেট করি, আমার শরীরটাকে আমাকেই ভালো রাখতে হবে। আমি যদি সুস্থ হয়ে পড়ি তো আমি সুস্থতা নিয়েই কিন্তু অসুস্থতা নিয়েই কিন্তু আমাকে কাজগুলো করতে হবে। তারপর দেখা যাচ্ছে আরও অসুস্থ হয়ে পড়ব। তার চেয়ে ভালো আমি একটু একটু করে কষ্ট হলেও শরীরটাকে যত্ন করে রাখি। তো চলো, আমাদের চিতই পিঠা আর সকালের চা নাস্তা একদম রেডি। কে কে খাবে চলে আসো। তো এই যে মাঠে আবার কিসের শিশু মেলার প্রোগ্রাম হবে, আবার প্রস্তুতি শুরু। আর কি করা যাবে, কিছুদিন পরপরই মাইকের শব্দে যন্ত্রণায় যেন আরও অসুস্থ হয়ে পড়ছি। তো যাই হোক, আমার বাকি ছিল যে চিতই পিঠা সবগুলো বানিয়ে নিয়েছি, তারই মধ্যে আমার রান্না কমপ্লিট। আর কালকের অনেক সবজি ছিল, জাল করে নিয়েছি। তো এখানে লাউটাও কালকের ছিল, ঘ্যাট ছিল, আর এখন বেগুন ভাজা, ফুলকপি আলু ভাজা, ডাল আর কুমড়ার ডাঁটা, ছিমের বিচি, শুটকি দিয়ে করেছিলাম। তো যাই হোক, আজকের লাঞ্চটা শেষ করতে করতে তোমাদের কাছ থেকেও বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।